হ্যাঁ যা দিয়েছে আপনাকে আপনি অ্যাজ পার আরএক্স প্লিজ তাকে ডেলিভার করে দিন, প্লিজ তাকে ডেলিভার করে দিন। নো ডিসকাশন অ্যাবাউট ডাক্তার। বহু দোকান দেখেছি বলে ও ওর কাছে যাচ্ছিস, ও বেকার ডাক্তার, ওর কাছে যাস না, ও তো এখন ভালোভাবে দাঁড়াতে পারি না, ডাক্তারি কি করবে, আর তুই বলছ লেক মার্কেটে অমুকের বসে তার কাছে চাই। এরকম হয় দাদা, আমি আপনাকে গ্যারান্টি নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, প্লিজ বলবেন না। হ্যাঁ ভালো সাজেশন দিন, বাট হ্যাঁ ব্যাপারটা কি নেন, যদি এখানে আমি আপনাকে বলছি আপনি ঠিক, ব্যাপারটা কি নেন, যদি কোনো পরে উল্টো পাল্টা তখন কিন্তু উনি রেসপন্সিবল হয়ে যাবেন। সেটা কি করে আমি বলবো, উনি তো ভালো বলছি আপনি বলবেন না। বেস্ট ওয়ে অফ উপায় হচ্ছে, বেস্ট ওয়ে অফ উপায় হচ্ছে বললেন 3-4 জন আছেন যারা ভালো, এরা এখানে এখানে বসেন, এবার আপনি আরেকটু খোঁজ নিয়ে যান। অ্যাকচুয়ালি এখানে অ্যাডভোকেটিং এর ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ এখানে অনেক ক্ষেত্রে যেটা বলছেন অ্যাডভোকেসি, বাট যতটা অ্যাভয়েড করা সম্ভব। সাধারণত স্পেসিফিক্যালি বললে যদি না হয় তখন আমি দেখেছি কিন্তু ব্যাকফায়ার করতে পারে। সেটা আমার একটা রিলেটিভ আছে, আমি তাকে বলবো না যে আপনি হ্যাঁ বলুন বলুন। আরেকটা হয় যে আপনি নিজে গিয়ে প্রচন্ড উপকার পেয়েছেন, পেয়ে আপনি বলছেন সেটা অন্য জিনিস, আর আপনি কারোর কাছ থেকে শুনে বলছেন সেটা অন্য জিনিস। একদম হ্যাঁ মানে আমার একদম বলার বক্তব্য হচ্ছে কারোর নামে কোনো ডাক্তার না খারাপ কোনো কিছু বলবেন না। ঠিক ঠিক ঠিক, মানে দাদা এটা বলছেন, দাদার সাথে আমি একদম একমত যে ভালোটা মনে রাখা দরকার পড়ে না, বাট খারাপটা রাখা দরকার পড়ে। চেষ্টা করবেন কারোর নামে, আমার প্লিজ বক্তব্যটা প্লিজ শুনুন, 2 মিনিট শুনে নিন, যদি মনে হয় না তাহলে আপনারা নিশ্চয়ই ওপিনিয়ন দ্যাটটা যদি না বলেন আমার মনে হয়। আমার বক্তব্য হচ্ছে কারোর নামে কোন রকমের ওপিনিয়ন প্লিজ পাস করুন, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমরা দেখেছি সেটা বলছি। না না স্যার, ব্যক্তিগত পাস করছি না, আমি বলছি যে অমুক ডাক্তারের কাছে যা ভালো, আমি ওর থেকে ওটা ভালো বলছি না। না হ্যাঁ দ্যাট হ্যাঁ নো পজিটিভ নো কম্পারেটিভ, উনি বলছেন দেন দ্যাট, সেক্ষেত্রে আমার কম্পারিজন চলে আসে, কম্পারেটিভ নো কম্পারেটিভ, এটা আমার মনে হয়। কারণ হয়তো মানে আমি এটা অভিজ্ঞতায় দেখেছি, একে হয়তো সে সারাতে পারলো না, অন্য লোক সারিয়ে দিল, অনেক কিছু নির্ভর করে। যেটা মহাত্মা গান্ধীর কমেন্ট, এটা বলে আমরা মোরলেস আমাদের আজকের সেশনটা মোরলেস এখানে শেষ করব। এটা তার আগে আরো দু একটা জিনিস আমি দেখাবো, জিনিস দেখি আমরা শেষ করব। মহাত্মা গান্ধীর কমেন্ট হচ্ছে যে কাস্টমার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিটর অন আওয়ার প্রেমিসেস। কাস্টমার সে যে কোনো ধরনের কাস্টমার হতে পারে, পেশেন্ট হতে পারে, পেশেন্ট পার্টি হতে পারে, যে কোনো ধরনের। He is not dependent on us, সে আমাদের উপরে ভরসা মানে সে আমাদের উপরে নির্ভর নয়। We are dependent on him, আমরা তার উপরে নির্ভরশীল, সে আমাদের উপর নয়, আমরা তার উপরে নির্ভরশীল। He is not an interruption in our work, সে কিন্তু আমাদের কাজের বাধা নয়। He is the purpose of it, সে আছে বলেই আমরা কাজটা করছি, সে না থাকলে কাজটা হয়তো করতাম না। He is not an outsider in our business, he is a part of it, সে আমাদের ব্যবসার বাইরের লোক নয়, সে আমাদের ব্যবসার একটা অঙ্গ। We are not doing him a favor by serving him, আমরা তাকে কোনো উপকার করছি না সার্ভ করে। He is doing us a favor by giving us an opportunity to do so, সে আমাদের একটা মানে সুযোগ দিচ্ছে যাতে সেই সুযোগের মাধ্যমে আমরা তাকে সার্ভ করতে পারি। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন মহাত্মা গান্ধী। লাস্ট একটা খুব সুন্দর কোটিং, এই কোটিংটা আমি আপনাদের সবাইকার সামনে বলতে চাই। Only I can decide what I want to see in the world around me. Only I can decide what I want to see the world around me.
আমি একমাত্র ঠিক করতে পারি যে আমি কি দেখতে চাই, আমার আশেপাশে কি দেখতে চাই। আশেপাশে সুন্দর পৃথিবী দেখতে চাই, না আশেপাশে আজকের দিনের পৃথিবী দেখতে চাই যেখানে প্রতিদিন সকালবেলা খবর কাগজ খুললে পড়তে ভয় লাগে, খুন খারাপি, এক্সটর্শন, রেপ, ডাকাতি, রাজহানি, বিরাট বিরাট রাজনৈতিক নেতাদের স্ক্যাম, এটা দেখতে চাই, না সুন্দর পৃথিবী দেখতে চাই যেখানে আমি আমার মতো সাধারণ নিরীহ লোক যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সাধারণ আম জনতা ভালোভাবে বাঁচতে পারি। সেটা কি দেখতে চাই সেটা আমার আর আপনার উপরেই নির্ভর করছে, এবং তার সূত্রপাত আমার মনে হয় আজকেই করা উচিত। এই না ভেবে যে ভগৎ সিং তৈরি হোক, কিরণ বেদীর মতো ভগৎ সিং তৈরি হোক, কিন্তু পাশের বাড়ি তৈরি হোক, আমার বাড়িতে তৈরি না। হ্যাঁ, কারণ ফাঁসি গেলে আমার ছেলেটাকে ফাঁসি যাবে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা না করে অ্যাটলিস্ট অ্যাজ এ বেটার হিউম্যান বিং আমরা প্রত্যেকে আমরা এমন একটা প্রফেশনের সাথে যুক্ত, কি ফার্মাসিস্ট হোক, কি ডক্টরস, কি আমাদের মতো লোকেরা যারা ফার্মা কোম্পানির সাথে যুক্ত, যদি একটু এটাকে নোবেল প্রফেশন, প্রচন্ড নোবেল। যে স্যার প্রথম দিন সকালবেলা স্টার্ট করার সময় বললেন যে উই বিলং টু আ প্রফেশন হুইচ ইজ টোটালি ডিফারেন্ট। এই প্রফেশনের মতো প্রফেশন আমার মনে হয় অন্য কোথাও পায় না, আগে ছিল না, এখন নেই, ভবিষ্যতেও থাকবে। একবার জোরে প্রত্যেকে নিজেদের জন্য হাততালি, যেহেতু আমরা এই প্রফেশনে বিলং করি, জোরে প্লিজ জোরে একবার হাততালি। হ্যাঁ, আমার জন্য দিলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সাথে প্রত্যেকের সাথে হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা প্রত্যেকে আপনাদের সাথে দেখানো বা আমার সাথে থাকার জন্য পাক্কা 3 ঘন্টা 15 মিনিট আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আমি অভিরূপ রায়, আমি আপনাদের জন্য একবার জোরে হাততালি দিতে চাই। থ্যাংক ইউ। একটা ছোট্ট ভূমিকা আছে, দুটো ছোট্ট ভূমিকা আছে, আমি প্রত্যেককে একটা করে একটু মন দিয়ে শুনুন প্লিজ। লাস্ট 10-15 মিনিটের ব্যাপার। অ্যাটেন্ডেন্স শিটটা সবাই নাম এভরিওয়ান হ্যাজ সাইন দ্যাট ওয়ান না? ওকে গ্রেট। একটা ছোট্ট ফর্ম দেবো প্রত্যেককে, আমি ফর্মটা পাস অন করতে করতে যাব। যে কজন আছেন এখানে হয়তো কিছু শর্টেজ হতে পারে, বাট এনিওয়ে প্রত্যেককে চেষ্টা করবো দেওয়ার জন্য। আমি ফর্মটা ওটা হচ্ছে ফিডব্যাক ফর্ম, আপনাদের কেমন লাগলো প্রোগ্রামটা সেটার উপরে সেটা আমরা পাস অন করবো। আমি যখন বলবো তখন ফিল আপ করবে, আমি পড়ে দেবো, আপনি আপনার মতামতটা ওখানে দেবেন। আপনাকে জাস্ট একটা টিক দিতে হয়।